তীব্র তাপদাহে পড়ছে দেশ, এতে ব্যাহত হচ্ছে জনজীবন, অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। পাবনা থেকে এই নিয়ে খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন রহমান। শাহিন রহমান, তীব্র তাপদাহে পাবনাতে জনজীবনে কি ধরনের প্রভাব পড়েছে, বিশেষ করে সেচ প্রকল্পে কি ধরনের প্রভাব পড়েছে? মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আমরা যদি একটু দেখাই, আমরা যদি দাঁড়িয়েছি পাবনা শহরের প্রধান সড়কে, সেই জায়গায় আসলে তাপদাহের যে প্রভাব, এই প্রভাবের কারণে এই মাঝারি থেকে তীব্র যে তাপপ্রবাহ সেটি আসলে গত কয়েকদিন ধরেই শুরু হয়েছে। এবং গতকাল ছিল পাবনায় সর্বোচ্চ 48°C এবং আজকে সেই তাপমাত্রা এসে দাঁড়িয়েছে 34.5°C, অর্থাৎ মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। এবং আরেকটি বিষয়, এখানে সেচ কাজের উপরেও কিন্তু ব্যাপক হারে বলা যায় যে একটা বিরূপ প্রভাব পড়ছে। এবং কৃষকরা কিন্তু মাঠে ঠিক মতো সেচ দিতে পারছেন না। এবং তারা এই বিষয়টি নিয়ে বারবার বিদ্যুৎ কর্তৃপক্ষের অফিসে যোগাযোগ করলে তারা কিন্তু সেই জায়গা থেকে আসলে বিদ্যুৎ সরবরাহের যে সঠিক পরিমাণ সেটি তারা পাচ্ছেন না। এবং লোডশেডিংও কিন্তু ভয়াবহ আকারে বেড়েছে। গতকাল সারাদিনে প্রচন্ড রকম লোডশেডিং ছিল এবং আজকে সকাল থেকে বেশ কয়েকজন লোডশেডিং হয়েছে। এবং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এবং যে প্রচন্ড গরম, কিছু বৃদ্ধরা কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন, হাসপাতালে রোগীর চাপও বাড়ছে। এই সব মিলিয়ে বলা যায় যে পাবনার উপর দিয়ে যে চাপ, মিডিয়া এবং মাঝারি যে চাপ প্রভাব হয়ে পড়ছে, সেটি জনজীবন বেশ বিপর্যস্ত। এবং দুপুরের থেকে যে প্রচন্ড মাথার উপর দিয়ে যে পরিমাণ রোদের তাপ বের হচ্ছে, এবং সেই গরমে কিন্তু বিশেষ করে বর্তমান চলমান এসএসসি পরীক্ষা, আসন্ন এইচএসসি পরীক্ষার্থীরাও কিন্তু বেশ বিপাকে পড়েছেন এই প্রচন্ড গরমে। হাঁসফাঁস করছেন। এবং প্রাণী নিয়ে বিশেষ করে খামারি যারা রয়েছেন, সেই খামার অঞ্চল খামারিরাও কিন্তু বেশ বিপাকে পড়েছেন বলা যায়। এবং এই যে একদিকে লোডশেডিং এর, অন্যদিকে প্রচন্ড তাপ প্রবাহ, সব মিলিয়ে তারা একটি ভয়াবহ কঠিন অবস্থার মধ্যে দিন পার করছেন। এই বর্তমানে পাবনার উপর দিয়ে যে চাষেরা গড়ে চলছে, আমরা ঈশ্বর যে আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এই তাপ প্রবাহ আসলে আরো কয়েকদিন ধরে 25 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে পাবনার যে পরিস্থিতি, তাপ প্রবাহ, লোডশেডিং, সব মিলিয়ে আসলে জি শাহিন রহমান, আপনাকে ধন্যবাদ। তীব্র তাপদাহে পড়ছে দেশ, এ নিয়ে পাবনা থেকে খবরাখবর জানাচ্ছিলেন শাহিন রহমান।